লাল ফাগরি মাতা দিদিয়া আব্দুল হাসিম রে বিয়া করাতে যাইতা তাইন হরর বাড়ি রে লাল ফাগরি মাতা দিদিয়া আব্দুল হাসিম রে বিয়া করাত যাইতা তাইন হরর বাড়ি রে কিতা গো কিলকিলি বেগম আজ দেখি বড় খুশি বাসি করায় খুশি তো করমু কয়দিন বাদে আমার একমাত্র ফুয়া আব্দুল হাসিমর বিয়া রে ও কিতা গান গাওয়াত আসলায় আও আমরা দুইজনে একলগে গাই তোমার লগে না না আমার শরম করে বয়স হইছে মাইনছে তাহলে কিতা কইব কেউ দেখতো না গান ধরো লাল ফাগরি মাতা দিদি আয় আব্দুল হাসিম রে বিয়া করাত যাইতা তাইন হৌরর বাড়ি রে হাই রে লাল ফাগড়ি মাতাত দিয়া আব্দুল হাসিম রে বিয়া করাত যাইতা তাইন হৌরর বাড়ি রে হাই রে লাল ফাগড়ি মাতাত দিয়া আব্দুল হাসিম রে বিয়া করাত যাইতা তাইন হৌরর বাড়ি রে লাল ফাগরি মাতা দিদি আয় আব্দুল হাসিম রে বিয়া করাতে যাইতা তাইন হৌরর বাড়ি রে থামো কি তৈছে গান ইগু তো নৌকা বাইছো সারি গান হই যার এক কাম করো ফাটি আনো আর ফান্দান আনো এটা বিয়ার গীত গাই হাসা কই জানি তেও আমি লইয়াই গিয়া সিলেট গেছলা দুলা মিয়া বন্দর গেছলা রে দুলা মিয়া বন্দর গেছলা রে সিলেট গেছলা দুলা মিয়া বন্দর গেছলা রে দুলা মিয়া বন্দর গেছলা রে কি চমৎকার গান হ্যাঁ হাতে ছিল হাতের রুমাল খারে দিলা রে সিলেট গেছলা দুলা মিয়া বন্দর গেছলা রে দুলা মিয়া বন্দর গেছলা রে হাতে ছিল হাতের রুমাল খারে দিলা রে দুলা মিয়া খারে দিলা রে হাতে ছিল হাতের রুমাল খারে দিলা রে দুলা মিয়া খারে দিলা রে ফটো ফাইয়া মামা শ্বশুরে খাড়িয়া নীলা রে হাতে ছিল হাতে রুমাল খারে দিলা রে সিলেট গেছলা দুলা মিয়া বন্দর গেছলা রে দুলা মিয়া বন্দর গেছলা ও বাবা তুমি কান্দো কেনে কি তো হইছে আমি কিতা কইতাম বাবা দেখলাম তুমি তাই দুইজনে কান্দিলে এর লাগি তোমার সাথ দিতাম করি আমি কান্দিলাম তুমি তাই এখানে কান্দিলে বাবা গাড়ুয়া কানন আমরা আবার কান্দিতাম কেনে রে তাই না বিলাপ করিয়া কিতা করলাম বিলাপ খোঁজ কিতা বেটা আমরা তো তোর বিয়ার গীত গাওয়াত আসলা আর যা তো বল বিয়ার গীত কিতা লাগাইনি সুন্দর বুয়া ইলা গাই না তে কিলা গাই আরে জীবন উনি আইলা মাছ আসি হলে ওলা বিয়ার গীত গাই ওখন তুই না খরচ কেনে রে খালি বাবা বুঝা টেকাইছো আর নাইলে আসার যাই যাইলা মনে গীত কিলা গাই সুন্দর বুয়া কেনে বেটা তে কইমু না নি আমার বিয়ার গীতর যে অবস্থা করায় ইতো উনি আমার মুখ চাওয়া কামলার আমি গাইমু না নি আমার লোকে তুমি তাইনো গাইবা ওদিক আমি কিলা গাই দেখো আইলা রে নয়া দামান আসমানে রোতেরা বিছানা বিছাইয়া দিও সাইল জানে রে নেরা দামানবো জানা মাইছি আমি জানি জি কইছি ও হে বিয়ার গীত গাইছে ও গাও আইলা রে নয়া দামান আসমানে রোতেরা বিছানা বিছাইয়া দেও সাইল জানে রে নেরা দামানবো তোরে মারিছি সুন্দর বুয়া কিতারে মনু মিয়া খস না কিতা হইতে না ভাইসাবু কইয়ার যে ও আপনার কোনো বাইতে কি আমার বিয়ার মাথু তাইল নি ও কইরাম অর্থ হইল এই তুই কি আমার বিয়া কল বানাইলি তুই কিতা ফুড়ি উড়ি না কিতা তোর বিয়ার মাথাই তো না মানে ভাইসাব কইরাম আপনার অর্থ হইল আর মাত বাড়াইস না বড় ভাই লোকে গেলে মাথা লাগে এখানে বই ইচ্ছত না
এই কথা আমার না কই তোর বাবিরে কইলে নাকি তা লাগি বাইসা বাবিরে না হওয়ার অর্থ হইল বাবিরে হইমু আমি তাইন হইবা ইয়া আপনার মাঝখানো যে বাইসা একটা সময় গেল সময়ের তো একটা মূল্য আছে বাইসা ইগান যদি মনে তুই বুঝতে তে বিয়ে পাস করিয়া বেকার থাকলে নন আপনার কথা ঠিক আছে কিন্তু অর্থ হইল তোর নামে কত দিন নিষেধ দিছি তুই আমার লগে মাত্র হইলে অর্থ বর্ত লইয়ে মারতে না যা বাড়ি যা বাড়ি যা এই কিতা শুরু করলা তুমি সব সময় খালি ছোট বাড়ি কুদায় মাতো শুনা বলেছা তুমি আমার সকল মাতো নাক গলাইও না ইতা কিতা মাতো তুমি জোয়ান দাস কি মারা বেটা কাম কাজ করে না বেকার করে আর খালি খায় মাগনা খায় তুমি তাকে কও এ কাম কাজও লাগতো মানুষে ভাত পায় আর আরেকটা কথা শুনলাম তুই বলে কবি হয়ে গেছ রাখ তোর কবি গিয়ে আমি বাঘর রাম বাইসা আসলে আমি কবি মানুষ কাম কাজ করি না এর অর্থ হইল আবার তুই অর্থ করলে নি তুই থাক তোর অর্থ লইয়া আমি গেলাম বাইসা আসলে ভাবি আসলে বাইসাবে আমারে বুঝলা না আমার গাঁও মাসে কিন্তু সম্মান করে আমি কবি মানুষ মাইজি গো ও মাইজি সকাল বাড়িও কিতা হইছে বেটা আব্দুল হাসিম ইয়ে কই আর গো মাইজি ও কুরকুরি গুন্ডার অর্থ কিতা দূর বেটা কুরকুরি গুন্ডা কিতা ইতা বাজে মাত্রই তাকে গিয়ে গেছে ওরে জানালি সবাই আমারে দেখি আনলেও নানি কুরকুরি গুন্ডা হয় বুঝছো নি বাবা ইচ্ছো নিবা আচ্ছা খোঁজ আনি বাবা আমি কিতা জন্ম রাখে গুন্ডা আসলাম গুন্ডা নাই ছাগল আসলামে হাফতা দিন বাদে তোর বিয়া আর তুই এখন উসলিং আর কুসলিং লাগাইছ ও শুনো কমাইছি একবারে যা টানতা যে ইংলিশ আরম্ভ করতেন তাই উসলিং আর কুসলিং ওতে একটা ইংলিশ হইল নি আমি তো ইতা কোনটা বুঝিয়ান না তুই কিতা বুঝবে আমি কিতা তোর বুঝে ইংলিশ মাতিনি ও তো যদি বুঝো দেখো কুরকুরি গুন্ডা কিতা কুরকুরি গুন্ডা হেই ইটা তুই কোনানো ফাইলে রে জানালি সাসা কোন বলি কুরকুরি গুন্ডা ইটা তোমারে লইয়া মে ইয়ার কি মারই দেখিও আবার বেটারে কিল গুছি মারা যাইও না দিয়ে খেলানি বাবা ইকু তো দেখি আর জানালি সাসা তোমার কাছে আর বড় কবি তাই না আমার লোকে ইটা কর রানানি তানরে আমি ওখানে কানি চাইরাম বুঝছো নি এই বেটা দেখছো নি কোন খাম যে বাড়াইবো আমার লাগি এক ফুয়া গদর দন এক ফুয়া এই বেটা এই আমি কবিস মনুমিয়া নাই আমি কবি মনুমিয়া ও বা মুনু ভাই ইটা কিতা ইটা তুই বুঝতে নাই অর্থ হইল তোরই জ্ঞান নাই আচ্ছা হল কোনোবা একটা কি আমার বিয়ার আলাফুলা পাননি শুনলেনি কোনটা না বা তোমার বিয়াও নাই তোমার বিয়ার কথা আর কইও না আমি বিয়া করতাম না না তোরে হওয়ার অর্থ হইল শুনো তুমি তো সব জাতর অর্থ জানো কোসাই কুরকুরি গুন্ডার অর্থ কিতা কইলাম শুনো অন্দর বুয়া খাইছে আমারে কুরকুরির শব্দর অর্থ তো আমি নিজেও জানি না কোন বা কবিস না কবিস না কবি মনুমিয়া কো আচ্ছা কুরকুরি গুন্ডা নাই নি কুরকুরি গুন্ডার অর্থ হইল আ আ আচ্ছা আর অর্থ হইল ধরো তোর ওই যে কুকুরের লাখান তে অর্থ গিয়া দাঁড়াইলো আর গুন্ডার শব্দের অর্থ তো গুন্ডা গুন্ডা এগুলোর অর্থ গিয়া হারাইলো তোর মনোহর কুকুরের লাখান গুন্ডা ই কিতা হবা আমি না মানে কুকুরের লাখান গুন্ডা নি ওই ওই ইকান হওয়ার অর্থ হইল আর কোনো অর্থ নাই রে জানালি রে বাবর গিয়া ফিটিয়া তারে ওখান থেকে আমি অর্থ বাবর সুনন্দর বুয়া এবার কত বড় কথা কইছে ওটা আব্দুল হাসিম বুঝলাম কুরকুরি গুন্ডা এরে ছোট ভাই বিয়া করাইল না ওখানে তার বয়স আর না যা আপনি কার কথা কইলেন কবি সাহিত্যিক মনুমিয়ার কথা কইলেন তান পাগলামি তো দিন দিন বাড়িয়া চলে তান পাগলামি এমন পর্যায়ে গিয়ে পৌঁছিছে আব্দুল হাসিমের ফেল করে দিল
এটা তো তোমার বংশের ধরা তুমি কিটা কম পাগল আসলাই বলে সাবানো আর এক শোনো যাইও না বড় করো আর বংশলে মত যাইবে না আমরা হইলাম যে দারুণ বংশের মানুষ দারোয়ান বংশের মানুষ কই আর আমার বাবা হইলো যে আব্বাস দারোয়ান দাদা আসলা আক্কাস দারোয়ান ফই দাদা আখলাস দারোয়ান কি বড় গলায় চকিদার উঠলেন নাম কইরা বেশরমুল্লাহ খান চকিদারি কি দেখো দারোয়ান রাজা বাদশাহগুলোর রাজ দরবারের দারোয়ান রাজা বাদশাহগুলোর যোগ যদি থাকতো আজ আমার নাম থাকলো নেই শুকুর দারোয়ান এই শুক্কুর দারোয়ানে হইয়া আমার ইন্না ফারা না দিয়া কবি মনু দারোয়ানের লেগে এখন বউ দেখকা দূর দূর এবার বোয়া যেত না এই গিন খেলা মাছ নিয়ে আনলেও নানি মরা গরু উঠিয়ে দৌড়তে তো সব যাই না যেতে সব জায়গা মেলা ও বাবা ও তো নাটন বালা লাগেন না রে আটি আটি আমার বিয়ার গীত টাকাইলাও না নে তুমি এই বেটা মানছে পাগল ছাড়া বালা হইবনি আমার একটা ও হাইট আছে নানি ও নো বাবা যে কিতা ও বা আমরা তো আস্তে গাঁর মানুষে বাপ পুত্র আড়ুয়া জানে নয়া করি আমরা কিতা হইতা এই আমার এখানে আড়ুয়া হইতা মানছে তোরে আড়ুয়া হই আমারে কিতা লাগে হইতা আমার একটা ও হাইট আছে ও হাইট ওখানে ইংলিশ দিবা তোমার এটা ইংলিশ উঠিয়া কি এমন বিটা দিব বাবা বুঝছি পাতে উসমান ভাই মেডিকেলও তোমার কষ্ট না উসমান ভাই খেবে ও তো বা উসমানী মেডিকেলের উসমান সাহেবের কথা কইরা ও হো ও কর্নেল আতাউল গনি উসমানী ভাইয়ের কথা কইরেনি এই তুই তান্ডে চাচা ডাকিস কারণ তার লগে আমার বাইয়াফি সম্পর্ক আছিল ও তার লগে তাকেও তো আমার একটু ইজ্জত বাড়াইলাম ইয়া আল্লাহ খানো কারো বাবা তুমি মিছা মাতিয়া গুনাহগার হই যায় কুনানো উসমানী সাহেব আর কুনানো খেটাটা মতো রিস হুন বেটা সিলেটর আর একজন গীতি কবি আসলা তার নাম হইল গিয়া দূরবীন শাহ তার লগে আমার ইয়ার আনা আছি ইয়া আল্লাহ রে বাবা কিতা লাগি তুমি ভাড়া মার ইয়া পকেট ভরিলি রায় খালি বাবা ইয়া দেখাই জনাইলে দেখিলে নে চুপ চুপ মে ভাড়া নাই তাই না আমারে খুব বেশি মায়া করতা তাইন নাইলে আমারে তেল মাখাইতা তাইন খাইলে আমারে উপাস রাখতা আর তাইন মাছ খাইলে আমারে খাটা খাবাইতা ওখন বুঝ কিলা তাইন আমারে মায়া করতা ওখন বুঝছি বাবা বেটাই কুত্তা বিলাই না ফালিয়া তোমারে ফালছে আমারে কুত্তা বিলাই কইরে না ইনি জানে কর ফালাই ওখন উস্তাই লিতাম তোমারে কিতা যে করতাম রে বাবা ইয়াল্লাহ 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 এই আব্দুল হাসিম শেষ পর্যন্ত বাবারে মারা লাগিয়া তো জুতা লই লিলিনি আজ তোমারে আজ তোমারে শেষ ও মারা লাগি না বাবা তোরা জুতা লই দে না আমি তোমার লগে না যাইলাম এরকম যা 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 এমন এক আলু আলু আমি দেখছি ওবা রাজানালি চাচা ওবা একটু আউরে ওবা ও চাচা কইসলাম কিতা কোনোবা একটা কি আমার বিয়ার মাথু তাইল নিবা শুনলাইনি কোনটা না রে বাবা শুনছি না আচ্ছা চাচা ও চাচা যে কামে ডাকছি শুনো কই আছে চাচা এই কুয়াফে দেখি তুমি আমারে করলাই বড় আদর হজা গইয়া হাসাত দেখি খেতা বালিশ চাচা এর বাদে কি তো হইব চাচা চাদর বাহ 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 চাচা হজা গইয়া হাসাত দেখি খেতা বালিশ আর চাদর আহা এক্সিলেন্ট এক্সিলেন্ট ও চাচা আচ্ছা আমি একটা জিনিস বুঝতাম চাইরাম আমি কবি মানুষ হইয়া যে জিনিস বুঝলাম না তুমি বকলম বেটায় বুঝলাই কিলা এটা তো বেটা সুজা বেটা ইনো দেখলাম চাইয়া খেতা আছে বালিশ আছে খালি চাদর নাই ও বুঝলাম যে তুই চাদর তুকাইরি ওহো অর্থ হইল ধুর বেটা তুই তোর অর্থ তুকা আমি আমার যাইরাম গিয়া আসলে চাচায় রাগ করে লিছে অসুবিধা নাই চাচাই তো আমার হইয়া গেছে হ্যাঁ কুয়াফে দেখি তুমি আমারে করলাই বড় আদর ওজা গইয়া খাসাত দেখি খেতা বালিশা আর চাদর বাহ 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 রে জানালি চাচা সুন্দর চাচা সুন্দর আমার এখন নবুসতে লাগাল পাইছিল আর নাইলে তোমার বংশত বিয়া করার কোনো প্রশ্ন উঠে না এরে সবসময় তুমি আমার বংশ তুলিয়া বিতলামি করো তোমার কিতা বংশ অত বালানি তে কিতা কইলাম আমরা হইলাম খানদানি বংশর মানুষ তুলা কম আর নাইলে রাজা বাদশার বংশর মানুষ আমরা আর বম ফুটাইও না তোমার বাপ দাদা 14 গোষ্ঠীর খবর আমি জানি জানতাই না কেনে আল্লাহর দুনিয়ার মানুষে জানোই আমার বাপ দাদা ফলোয়ান আসলা আমরা বাহাদুর বংশর মানুষ বাহাদুর কইয়ান তো
আমার দাদা আসলা ইয়ারিস বাহাদুর, আমার বাপ আসলা ইদ্রিস বাহাদুর, আর আমি হইলাম মদরিস আলী বাহাদুর। ও বাবা তে তো আমি আব্দুল হাসিম বাহাদুর। বাবারে কইয়ার বা আমরা পূর্বপুরুষ কিনা বাহাদুর আসলানি। দূর বেটা, বাহাদুর নাই, বাহাদুর আসলা বাহাদুর। বাহাদুর কিতা বা এটা কিতা বাহাদুর তাকে আর বড় নি বাবা। আল্লাহ মাবুদি সাবালি করে লইয়া ফরছি বড় বিপদ। ইনো বিপদ কিতা কমাইছি বালা কথা জানতাম চাইলাম। বালা কথা তুই যদি বালা বুড়া বুঝতে তে মদরিসর দিন অন্য লাখান গেল অনে হলে নি কান্তা কিন। আমি আবার কিতা করলাম তে শুনি কমাইছি তোর সব আর নমুনাটা শুনতাম। এই তোসটা কিতা রে, তোসটা কিতা, তোসটা ইজ হোয়াট ইজ দিস? ইয়ো আল্লাহ দিয়ে শুনি কমাইছি ওতে একটা ইংলিশ হইল নি দু মানতা যে ইংলিশ আমার জায়গাতে হইল না তোমার তাড়াইয়া মারিল নি শুনুন দুর্গা। এই মদরিস ফলোয়ান রে উসলাইছলা না করলাম। ও উনগো আইছি তানোর হাত তাইন বলে বলওয়ান ছাগল ইয়াতির দাম তিরা শুনুন দুর্গা। আরে বুতা গরাই ইনো একটা লাগি গেছে। ওই ওই যাও যাও, ওটা লাগিয়ে দে আমার চোখের সামনে তাকিন হরো 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 হরো। জেলা মা ওলা বানাইছে তাই ফুয়া। পাইলিছলা তো এক মদরিস রে। পুকুর ফার কাসর তোল, রাজা গেলা বটর তোল। ভাইসা একটু অনিয়া যাওকা। এই বেটা আমি তোর চাচা জানোস না নি? জানি চাচা, অর্থ হইল জুসে ডাকি লইছি, আর জুসে ডাকার অর্থ হইল আপনার লাগি আমার মায়া বেশি। আচ্ছা খো আমারে ডাকলে কিতা লাগি? না কইয়ার কোনো বাই থাকি আমার বিয়ার মাতো তাইল নি, অর্থ হইল শুনলানি কোনটা? না বেটা ইটা তো কোনটা শুনলাম না, কি তো হইছে বেটা? জিগার করার অর্থ হইল ওর তো মারাইস না বেটা, হুন ফাললে চাচারে একটা ডার্সে কবিতা লিখিয়া দে। চাচা বোকা বোকাও না চাচা। লেখিলে নানি চাচা। ও বেটা মনু, আমি যে জুয়ান থাকতে ফলোয়ান আসলাম ওটা কিন্তু কবিতা তুলিস। আচ্ছা চাচা আচ্ছা, আর খাওয়া লাগতো নাই, আমি বুঝি লিছি। আপনি তুরা দম লৌকা। চাচা জুয়ান খালে মদরিস সিলা যেন আত্মি, বিল্ডিং ফালাই দিতা মারতা যখন লাগতি। বাহ বাহ বেটা মনু। ও বেটা লেকসত খান হাসা, তোর চাচা ইটা কত বিল্ডিং লাতি ইয়া বাংছি, কিন্তু আমার এনু আত্মি বানাই লিলে আমি জন্তু জানোয়ার না কিতা বেটা? আব্দুল হাসিম আর তার মায়ে শুনলে আমার লইয়ানু টিটকারি মারবা। না চাচা, আত্মির অর্থ হইল গিয়া শক্তি, ইতো হইল কবিতার ভাষা, আর কবিতার অর্থ হইল। কবিতার অর্থ নাই বেটা, আত্মির অর্থ কিতা খো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আত্মির অর্থ হইল গিয়া চাচা আমি বুঝে হই আত্মি হর্ষ। আত্মি মানে হইল গিয়া এই কিতা হয় তোমার বড় বড় শক্তিশালী। তো তুমি চাচা মদরিস চাচা তৈলে একটা শক্তিশালী তাগড়া মানুষ, বুঝছো নি? ও চিন্তার তাকে মনে করো চাচা আমি এই যে কবিতাটা লেখলাম, এই যে লেখছি যে মনে করো চাচা তুমি দেখো, জোয়ান খালে মদরিস ছিলা যেন আত্মি, বিল্ডিং বাঙ্গিলিতা মারতা যখন লাগতি। ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আচ্ছা আচ্ছা আরো আরো দুই লাইন লেখলাম চাচা, লেখলাম। কিতা বেটা আব্দুল হাসিম খান তো সিটা লাগি। বুঝছো নি বারে জানালি চাচা সকালে কোন থেকে উঠিয়া নিয়ে আধা ঘন্টা খান দিছি। কিতা লাগি বেটা? ওখান মনে করতাম পারলাম না ও। ও এর লাগে খান রে নি বেটা? না চাচা মাইজিরে ওই দিন বাদ দিতা তাই কোন পারতা নাই। কিতা কইছেন? ও বেটা কইছেন ফারতা নাই। আর বাবারে কইছিল নি 50টা টাকা দিতা তাই কইছেন দিতা নাই। কিতা কইছেন বাবা? দিতা নাই। আমি কইছি দেওয়া লাগবো। কিতা কইছি? দেওয়া লাগবো। বাবা কইছেন না দিলে কিতা করবে? তোর এত সিঙ্গল দিয়ে আমার মারবে না কিতা? মারা মারে বাড়ি মার।
কিতা কইছেন দেখি মার আমারে বাড়ি মার ইয়াল্লা ইয়াল্লা এগিটা করছ বেটা হে এগিটা করছ মনে আছে নি তুমি আমার কইছো বাড়ি মারা লাগি মারতি তুমি যে আমার কুরকুরি গুন্ডা কইছলা বলি গেছো নি নন্দুরপুরা এগিটা করলে বেটা হে এগিটা করলে কুরকুরি গুন্ডা কইছলা নি মনে আছে নি নন্দুরপুরা ইয়াল্লা ইয়াল্লা এগিটা করলো বা এই বুয়া তো মনে করছিলাম আমার ওখান তো বহুত বড় শিকার হ্যাঁ উনো কিলকিল বেগম আমি যে পলোয়ান আসলাম তার প্রমাণ আমি লইয়া আইছি ই কিতা হতো তোমার মাথা ঠিক আছে ও দেখো তার প্রমাণ ওহো তুমি তো আবার চৌক থাকতে খানা আমি পড়ি তুমি শুনো জোয়ান খালে মদরি শিলা যেন আত্মি বিল্ডিং ফালাই দিতা মারতা যখন লাত্তি আমি যে আত্মি আসলাম এর অর্থ হইল কিটা পাইছি আমি যে আত্মি আসলাম এর অর্থ হইল আমি আসলে আত্মি আসলাম না ই কিতা হতো তুমি আত্মি আসলাই তোমার মাথাও তো ঠিক আছে নি না না আমি আত্মি নাই অর্থ হইল মনুমিয়ায় বানাইছে না না মনুমিয়া নাই কবিতায় আত্মি বানাইছে এরে তুমি এটা কিতা বকো মানে কিতা কইতাম মনুমিয়া যে হে কইছে আমি আত্মি এর অর্থ হইল আমি কিতা কইতাম ইয়াল্লা ইয়াল্লা তোমার কি তো হইছে গো তোমার তো মাথা ঠিক নাই কই গেল রে আব্দুল আজিম জলদি আরে তোর বাপ পাগল হই গেছইন তাই বুঝি আত্মি হই গেছইন কিতা কইছি ও এখন পাগল হইল গুনে বিয়া করতা আমার বিয়ার কথা ঠিকঠাক হইছে আর কইছি এরে উনো সুন্দর ফুয়া পাগল হইছি না রে হারামজাদার ফুয়া ও এখন পাগল হইছি ও নো ও মা তুমি 2 দিন বাদে পাগল হইলে সমস্যা কিতা ওয়া তুমি দোকান দিন বাদে পাগল হরবা ও এখন আমার বিয়ার সময় দেখো তাই নেবলা নানি কমাইছি দূর বেটা বাদেও পাগল হইতা কিতা এরে তোমার কি তো হইছে মাথা পানি উনি দেওয়া লাগবো নি মাতো বাবা মাতো বিয়া সাদিন মাতো মাতি আমার স্টপ 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 ইওর মাউথ ও কইলাই তুমি আত্তি ওখন কইলাই মাউথ ও মা তুমি আত্তি টিকা ডরাইছো নি নাই বেটা ব্যাক কল তোরে মারিয়াও তো লাভ নাই পাগল মারলে বালা হয় না আমার ঘরের টাইম রে কইরাম হ্যাঁ বংশ বুনিয়াদ কোনো কি লেখাপড়াও করছে না আমি পাগল কি বালা টাইম বুঝবা কিলা তুমি তো কইলা তুমি আত্মি গুড়া মাউত আমার দোষ কিতা ইটা কবিতা মে ইটা কবি মনুমিয়ায় লেখছে ইয়ো আল্লাহ বাবা ও পাগল গুনিবা যেগু গাছর তলে ওয়াত থাকে নলদুয়া ও মে ইগু পাগল নাই ইগু বিয়া ভাস মনুমিয়া তার যেন তেনো মাথা নাই বহুত বড় মাথা আলা তুমি বালার পাগল কিতা হইবা সুযোগ আর দেয়ার না 3 বেগা বেটা আব্দুল আসিম আমার চকুর সামনে তাকিন হরিজা ফলোয়ান বংশর রক্ত আমার শরীর গরম হইলে বিপদ আছে ইয়া আল্লাহ ওনু হইলে তুমি বাদুরের বংশ ওখন কইরা উলুয়ানোর বংশ বিষয়টা পরিষ্কার হইল না ওয়া আরে বুতাই গরাই এর লগে তুই মাতিয়া পারতে না পারতাম না কইছি মাতারি তুমি যাবো যাও যাও আর বাড়ি যাইরাম না তোমরা তো অশিক্ষিত এর লাগি আবার যাই কি মনুমিয়ার গেছি তোমার তো মাথা আমার ভালো লাগে না তুমি মনে রাখো আহা তুমি আগুসা করিও না সুরমাই উঠলে মনে কষ্ট পাইবা আমি তো তার ভালো লাগে রাগুসা করি হে আমার ভাই আমি তো তার হিংসা করি যাও ডাক দাও আমি পারতাম না তুমি তোমার ডাকো এই মনু মনু রে জি ভাই সাহেব আইয়া তার খবর আছে মিলো কি তো হইছে ভাই সাহেব ইয়ে আমার বিয়ার মাতুত কোন নাম থেকে আইছে না ও ইকান কইলাম কারণ হইল ইলেখান তো আপনি আমারে কোনোদিন ডাকছই না এর অর্থ হইল চুপ কর বেশরম এই মনু বিয়ে পাস করলে কি তা মানুষের হায়া শরম যায় কি না কিতা এই তুই বলে কবি হই গেছস তো হুনাসাই একটা কবিতা দেখি কিতা লেখছত ভাই সাহেব আপনারা লইয়া আমি একটা কবিতা লেখছি ও কবিতা আপনারা শুনাইলাই অর্থ হইল অর্থ না কবিতা যে যে ভাই সাহেব কখন শুনাইলিম আপনারে ভাই সাহেব আমার শুকুরালি ফুলে সাতান বউ বালা বুড়া সেউর কথা
শুনই না তো কেউ বাইসা আমার টান মেজাজি বাবিও যেন বম আসল কথা দুইজনের লেখাপড়া কম লেখাপড়া কম কি কবিতা এই তোরা খেয়ে কবিতা খে হ্যাঁ বাইসা এই কবিতার অর্থ হইল এই কবিতার অর্থ হইল আবো অর্থ তো তাই দিন বাদ আমার সামনে দেখ অর্থ 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 লইয়া আছে খাম খাদের খবর নাই আর নাদার কিন বাজারটা আমার বিয়া ঠিক করলাই কত বিয়ার গান গাইলাই আমিও বিয়ার গান গাইলাম ওলে দেখো আমার বিয়ে হইতো নাই আরো বেশি করি আলু আমি করিস তারা কইছে আলুয়া বেটার গেছে তারার ফুলি বিয়া দিত নাই বাবার মা তুনো আমি কিতা একলা আলুয়া নিবা তুমি তোলা খান্দেস না রে ফুট দেশো কিতা ফুড়িন তোর বাপনি তোর কারণে করে আরো কানো বিয়া দিমু মাইয়ে তা হোক ফুড়িন এগুলি আর বিয়া দিতাম না নানি কমাইছি তোমার মতরিজোর মাত তাই তুই বিয়া করলি তোর মতরিজোর বাচ্চা মতরিজ এই মাথা ফাটাইলি মু খালি মদরিস ডাকস কিতা সারা গাঁর মানুষ তোমার মতরিজ ডাকন এই সময় করতে হয় না আমি একবার বল করে ডাকিলে মাথা খারাপ হয়ে যায় নে পাগল কি আর রে আমার হতার উপরে কথা গুন্ডামি দেখাসনি ও ওটা খরচ করতে কেউ তো মানুষে তোর এখন কুরকুরি গুন্ডা তুমিও কি আমার কুরকুরি গুন্ডা করলানি বাবা মতরিজ তুমিও শয়তান কম নাই আমিও বিয়া করিয়া দেখাইমু ও কইলাম উদার আম দাদা তোর বিয়ার সাথে আমি বিটাইরাম